রেশন ডিলারের স্বামীকে ঘিরে বিক্ষোভ। দুয়ারে রেশন না দেওয়ায় বিক্ষোভ বহরমপুরের গজধর পাড়ায়। প্রায় 4 মাস দুয়ারে রেশন না দেওয়ার অভিযোগ উঠেছে, যেখানে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধেই। স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। গজধর পাড়ার ঘটনা, প্রায় 4 মাস ধরে দুয়ারে রেশন প্রকল্পের রেশন তারা ঠিকভাবে পাচ্ছেন না, এমনই অভিযোগ করেছেন। স্থানীয় রেশন ডিলারের স্বামীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন। দুয়ারে রেশন না দেওয়াতেই বিক্ষোভ দেখালো বহরমপুরের গজধর পাড়ার মানুষজন। প্রায় 4 মাস ধরে দুয়ারে রেশন না দেওয়ার অভিযোগ উঠেছে এবং চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। সেই কারণেই এই বিক্ষোভ। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। বহরমপুরের ঘটনা, বহরমপুরের গজধর পাড়াতে, সেখানে দুয়ারে রেশনের সামগ্রী সঠিক পরিমাণে না দেওয়ারই অভিযোগ উঠেছে রেশন ডিলারের বিরুদ্ধে, যার কারণেই রেশন ডিলারের স্বামীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন। কল্যাণ চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। কল্যাণ, ঠিক কি অভিযোগ উঠেছে ওই রেশন ডিলারের বিরুদ্ধে? দেখো, অভিযোগ সেটা হচ্ছে এই রেশন ডিলার এবং মহিলা রেশন ডিলার তার স্বামী এলাকায় দীর্ঘদিন ধরে দুয়ারে যে রেশন, অর্থাৎ রাজ্য সরকার যে প্রকল্প নিয়েছে দুয়ারে রেশন, সেই দুয়ারে রেশনের তিনি কর্মসূচি পালন করেন না, অর্থাৎ এলাকায় গিয়ে তিনি রেশন দেন না, এরকমটাই অভিযোগ। এবং এলাকার মানুষের অভিযোগ যে তাদের কাছে এসে, অর্থাৎ ওই রেশন ডিলারের কাছে এসেও ঠিক মতন চাল পাওয়া যায় না, কারণ 1 কেজি মাথা পিছু চাল কম দিয়ে থাকেন, যার ফলেই আজকে এই বহরমপুরের যে গজধরপাড়া, সেই গজধরপাড়া রেশন ডিলারকে তারা ঘেরাও করেন এবং রেশন ডিলার নিজেও স্বীকার করে নেন, অর্থাৎ তার স্বামী স্বীকার করে নেন যে তিনি গরমের কারণে এই কয়েকদিন যাননি, অর্থাৎ যে দুয়ারে রেশন কর্মসূচি সেখানে তিনি যাননি। তিনি তার বাড়িতেই রয়েছেন, তার দোকানেই রয়েছেন। মানুষ এসে, অর্থাৎ যারা গ্রাহক রয়েছে তারা এখানে রেশন নিচ্ছে। উল্টো দিকে রেশন যারা গ্রাহক রয়েছেন তাদের অভিযোগ যে কুপন কেটে দেওয়া হয় গ্রামে গিয়ে, অথচ মাল দেওয়া হয় তার বাড়িতে। সুতরাং তাদেরকেও 1.5-2 কিলোমিটার গিয়ে রেশন নিতে হয় এবং তারাও নিজেদের কাজ ফেলে রেশন নিতে আসেন, যেখানে সরকার দুয়ারে রেশন কর্মসূচি নিয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। সুতরাং গজধরপাড়ার ওই এলাকা থেকে রেশন ডিলারের স্বামী বা রেশন ডিলার কেন গ্রামে আসবেন না? এবং জাকির শেখ, যার বিরুদ্ধে অভিযোগ রেশন ডিলারের স্বামী, তিনিও বলছেন যে তিনি যেতে পারেননি, অবশ্যই এবার তিনি যাবেন। এখন প্রশ্ন হলো, সংবাদ মাধ্যমের সামনে তিনি যাবেন বলে এড়িয়ে গেছেন, যাবেন বলে নিজের দায় স্বীকার করেছেন, কিন্তু আদৌ কি যাবেন, সেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গ্রামের মানুষের বক্তব্য, গ্রাহকদের বক্তব্য যে যদি তাদের এলাকায় রেশন, অর্থাৎ দুয়ারে রেশন না দেওয়া হয়, তারা বৃহত্তর আন্দোলনে যাবেন এবং রেশন ডিলারকে ফের তারা বিক্ষোভ দেখাবেন। ধন্যবাদ তোমায়। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।